আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক বৃদ্ধার ইসলাম গ্রহণ মানে কিভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন সেই গল্পটা এখানে করা হবে। কয়েক বছর আগে এক বিখ্যাত দায়ী বক্তৃতা দেওয়ার জন্য সে ইউরোপে যায়। একদিন তিনি স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তার পাশেই বসেছিলেন একজন বৃদ্ধা। বৃদ্ধার বয়স 70-এর বেশি হবে, প্রায় সবগুলো দাঁত পড়ে গেছে। তিনি একটি আপেল খাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু অল্প কয়েকটি দাঁত নিয়ে একটি আস্ত আপেল খাওয়া তার জন্য মোটেও সহজ ছিল না। দাই তার কাছে গিয়ে বললেন, মা, আপনি কিছু মনে না করলে আমি আপেলটি কেটে দিই। তারপর ব্যাগ থেকে একটি ছোট ছুরি বের করে আপেলটি পাতলা করে কেটে দিলেন ওই লোকটি, যে দায়ী। কিছুক্ষণ তাকিয়ে থেকে বৃদ্ধাটি অঝোর ধারায় কাঁদতে শুরু করে দিলেন। তো সেই দায়ী প্রশ্ন করলেন, মা, আপনি কেন কাঁদছেন? কাঁদতে কাঁদতে বৃদ্ধা বললেন, বিগত 10 বছর থেকে আমি একাকী, অসহায়। কেউ আমার খোঁজ খবর পর্যন্ত নেয় না, এমনকি আমার সন্তানও না। তোমাকে দেখে মনে হচ্ছে অন্য দেশ থেকে এসেছো। তোমার মতো অপরিচিত মানুষের কাছ থেকে এমন ভালো আচরণ পেয়ে আমার ভেতরটা কেঁদে উঠল। মনোযোগ দিয়ে বৃদ্ধার কথা শুনে তিনি বললেন, মা, আমার ইমানের তাগিদেই আমি এমন আচরণ করেছি। বাবা মা ও বয়োজ্যেষ্ঠদের সাথে সদয় আচরণ করতে আমি বাধ্য। এমনকি পিতামাতা যদি কর্কশভাবে কথা বলেন, তবুও আমি তাদের আনুগত্য করতে বাধ্য। পিতামাতার সন্তুষ্টি আল্লাহ তাআলারই সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এই কারণেই আমাদের দেশের সন্তানরা সাধারণত বাবা মায়ের সাথে উত্তম আচরণ করে, তাদের ভালোবাসে। শরিয়া অর্থাৎ ইসলামী আইন আমাদের এমন আচরণ করারই নির্দেশ দেয়। আমার মা আমার মাও আপনার মতোই। মা আমার সাথে থাকেন, তিনি এমনভাবে থাকেন যেন তিনি বাড়ির মালিক, বাড়ির রানী। বাহিরে যাওয়ার আগে আমরা তার অনুমতি নেই। তিনি না আসা পর্যন্ত আমরা খেতে বসি না। আমি নিজে মায়ের সেবা করি, আমার স্ত্রী সন্তানেরাও এই কাজে আমাকে সাহায্য করে। আমি মায়ের সর্বাত্মক সেবা যত্ন করি, কারণ আমাদের ধর্মে এমন নির্দেশনাই দেওয়া হয়েছে। বৃদ্ধা প্রশ্ন করলেন, তোমার ধর্ম কি? তিনি বললেন, ইসলাম। বৃদ্ধা আগেও ইসলাম সম্পর্কে শুনেছেন, তবে খুব বেশি ভালো জানেন না। লোকটির কথা ও কার্যকলাপে বৃদ্ধা অভিভূত হয়ে তখনই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন দায়ের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মাধ্যমে আল্লাহ যদি কাউকে সঠিক পথ দেখান, তবে তোমার জন্য তা লাল উটের চেয়েও উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আমরা আমাদের আচরণকে উন্নত করি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করি এবং বাবা মায়ের খেদমত করি।